সঞ্জয় মিশ্রা যে কত বড় মাপের একজন অভিনেতা সেটা কিন্তু আমরা তার সিরিয়াস যখন সে রোলগুলো করে সেগুলোতে কিন্তু সেটা খুব স্পষ্ট। সঞ্জয় মিশ্রা এমন একজন পাওয়ারফুল অভিনেতা যে একা নিজের কাঁধেই একটা সিনেমা একটা মুভিকে নিয়ে যেতে পারে। তাকে স্টিরিওটাইপ করা হয়েছে বহুকাল ধরে বিভিন্ন রকম কমেডি চরিত্রে, সে কমেডিও খুব ভালো পুল অফ করতে পারে, কিন্তু তাকে স্টিরিওটাইপ করা হয়েছে বারবার করে কমেডি রোল দিয়ে। তাই অনেকেই কিন্তু জানে না যে সঞ্জয় মিশ্রা সিরিয়াস পার্টে আউটস্ট্যান্ডিং অভিনয় করতে পারে, তো সিরিয়াস পার্টে তাকে দারুণ লাগে। তো এরকমই একটা মুভি এসছে আজকে 6 ফেব্রুয়ারি, আজকের বাদ 2 মুভি রিলিজ হয়েছে এবং বাদ যে পার্ট 1টা সেটারই এটা স্পিরিচুয়াল সিকুয়েল। এটা মানে আগের পার্টের সাথে কোনো কন্টিনিউশন নেই, কিন্তু মুভিটা আমার কেমন লেগেছে তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ যিশু আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। বাদ 2 মুভিটা আমার কেমন লাগলো? বাদ 2 আগের গল্পের সরাসরি ধারাবাহিকতা নয়, বরং একটা নতুন প্রেক্ষাপট বলতে পারো। এখানে সঞ্জয় মিশ্রা একজন পুলিশ কনস্টেবল, যেটা সৌম্যনাথ মিশ্র যে চরিত্রটা প্লে করছেন, এবং নীনা গুপ্তা একজন কয়েদি যার ক্যারেক্টারটার নাম মঞ্জু সিং। তো মধ্যপ্রদেশের একটি জেলের আবহে তৈরি এই গল্পে ক্ষমতার লড়াই, লালসা, লোভ আর এক রহস্যময় নিখোঁজ রহস্য নিয়ে এগিয়েছে পুরো চিত্রনাট্য। শম্ভুনাথ এবং মঞ্জুর মধ্যকার সেই নীরব কিন্তু গভীর যে কেমিস্ট্রি, সিনেমার কিন্তু এটা মূল প্রাণ বলতে পারো। পজিটিভ দিক দিয়ে যদি বলি, সঞ্জয় মিশ্র আবারও প্রমাণ করেছেন যে তিনি মিনিমালিস্ট অ্যাক্টিং এর রাজা। তার প্রতিটা চাউনি আর নীরবতা অনেক না বলা কথা বলে দেয়। অন্যদিকে নীনা গুপ্তার অভিনয় এতটাই স্বাভাবিক যে মনে হয় না তিনি অভিনয় করছেন। পরিচালক যশপাল সিং সিন্ধুর ছোট ছোট ডিটেইলিং খুব নজর দিয়েছেন। সিনেমার পেসিং এবং গতি একদম পারফেক্ট, দর্শককে এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হতে দেয় না। সিনেমার শেষ 30 মিনিট জাস্ট আনপ্রেডিক্টেবল, ক্লাইম্যাক্সের সে বিশেষ মোচড়টা কিন্তু তোমাকে ভাবতে বাধ্য করবে। এই মুভির জেলখানাটা, সেই অন্ধকার আর গুমট পরিবেশটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ক্যামেরায়। এটা সিনেমার সাসপেন্স আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, নেগেটিভ যদি বলি, দেখো যারা খুব ফাস্ট অ্যাকশন পছন্দ করো তাদের কাছে ফার্স্ট টাইপের কিছু জায়গা একটু স্লো মনে হতে পারে। পরিচালক চরিত্র গড়ে তুলতে একটু সময় নিয়েছেন, কিন্তু নর্মাল অডিয়েন্সের ক্ষেত্রে যারা খুব ফাস্ট অ্যাকশন পছন্দ করো তাদের জন্য, সবার জন্য কিন্তু এটা নয়। আমার তো থরলি এঙ্গেজিং লেগেছে মুভিটা, কোনো রকম জায়গায় আমি বোর ফিল করিনি। আর সিনেমাটা বেশ ডার্ক এবং কিছু দৃশ্য মানসিকভাবে অস্বস্তিকর হতে পারে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট হিসাবে কিন্তু এটা নয়, তো সেই হিসাবে মাথায় সেই ধরনের এক্সপেকটেশন না নিয়ে গেলে মুভিটা কিন্তু দারুণ এন্টারটেন করবে। আর হ্যাঁ, কিছু পুলিশ ইনভেস্টিগেশন দৃশ্য কিছুটা সহজসাধ্য মনে হয়েছে, যা খুব সিরিয়াস ক্রাইম ড্রামা লাভারদের চোখে একটু খটকা লাগতে পারে। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট বাদ 2 কে দিই, বাদ 2 হলো সেই বিরল সিকুয়েল যা প্রথম পার্টকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এটি কোনো মাসলা মুভি নয়, বরং এটি একটি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলতে পারো। তুমি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড এবং বুদ্ধিদীপ্ত থ্রিলার পছন্দ করো তবে আজই টিকিট কেটে ফেলো, দেরি করো না। আমি এই মুভিটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই মুভিটাকে আমি ফাইনাল যদি আমার তরফ থেকে ভার্ডিক্ট দিই তাহলে আমি রেটিং দেব 4 আউট অফ 5। মুভিটা মিস করো না, ভুলেও মিস করো না। যারা বাদ মুভিটা দেখেছো তারা তো একেবারেই সারপ্রাইজ হবে, কারণ এই যে ফ্র্যাঞ্চাইজির প্রথম যে পার্ট তার দ্বিগুণ লেভেলে তুমি সঞ্জয় মিশ্রাকে এখানে পারফর্ম করতে দেখবে, এবং এর যে স্টোরিটা সেটাও কিন্তু দারুণ এঙ্গেজিং। বাদে কিছু কিছু জায়গা একটু স্লো মনে হয়েছে, কিছু কিছু জায়গা একটু রিপিটেটিভ মনে হয়েছে, কিন্তু এই পার্টে তার অবকাশ নেই। তো স্পিরিচুয়াল সিকুয়েল হিসাবে এই মুভিটা কিন্তু দারুণভাবে শাইন করেছে। তো আমি বলবো যে বাদ 2 মুভিটাকে মিস করো না, হলে গিয়ে মুভিটা দেখো। তো এই ছিল আমার বাদ 2 মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো বা দেখবে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমার বাদ 2 কেমন ওয়ার্ক করেছে, তোমার ফিলিংসটা আমার সাথে শেয়ার করতে পারো। আর এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার কাছে মানুষদের সাথে লাইক শেয়ারটা করে দিও। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি ওটা করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।